আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার মহল্লায় দৈনন্দিন ইমাম সাহেবে মুয়াজ্জিন 5 ওয়াক্ত বলতেছে হাইয়া আলাস সালাহ, হে মুসলিম সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো। তোমার সার্বিক কল্যাণের জন্য। ফালাহ মানে কি? ফালাহ হচ্ছে সার্বিক কল্যাণ। জীবনে যদি কল্যাণ চাও, ফালাহ চাও, তাহলে সালাতের দিকে এসো। আজানের আওয়াজ আপনি শুনতে পান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, নবী সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, শয়তান যখন ওই আজান শুনতে পায় উল্টো পালায় এবং বায়ু ছাড়তে ছাড়তে পালায়, যাতে আজানের বাক্য শব্দগুলো তার কানে না আসে। তা আপনি মুসলিম হয়ে আজান দিচ্ছে, দোকান বন্ধ করে ঘরে চলে যাচ্ছেন। আজান দিচ্ছে, আপনি আস্তে করে উল্টো দিকে, মসজিদের উল্টো দিকে হাঁটা শুরু করছেন। ইয়া আল্লাহ, ইয়া মুসলিম, এ মুসলিম ভাই বোনেরা, আজানের বাক্য যদি আপনার কানে শুনতে পায়, দৈনন্দিন আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আপনার উপরে ফরজ করেছেন। অতএব আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 17 রাকাত ফরজে আইন। অতএব আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলবো, যদি আপনি মুসলিম থাকতে চান, আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মুসলমান আজান শুনবে, মুয়াজ্জিন ডাকতেছে, মসজিদে যাবে, মসজিদে যাবে না? ইয়া রাব্বুল আলামিন, কখন আমাদের হুঁশ হবে আর কখন আমরা বুঝবো? শতকরা অধিকাংশ মানুষ, একটা গ্রামে যদি চিন্তা করেন, একটা গ্রামের মধ্যে এত মুসলমান বসবাস করে, অথচ ওই গ্রামের মসজিদটা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে ফুল হয় না। নাচ গানের অনুষ্ঠান হলে সেখানে মানুষ জায়গা দেওয়া যায় না, কনসার্ট হলে জায়গা দেওয়া যায় না, যাত্রা পালা হলে জায়গা দেওয়া যায় না, মসজিদ খালি। মুসলমান মুসলমান মুসলমান, হাই মুসলমান। যত মসজিদ থেকে মুসলমান দূরে হবে, দূরে যাবে, ততই আল্লাহর আযাব এবং গজব নেমে আসবে, আল্লাহর ক্রোধ নেমে আসবে ওই জনপদের মধ্যে, যেই জনপদের মধ্যে বিভিন্ন জেনা ব্যভিচার সহ ফাহিশা ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। যদি আজান শুনতে পান, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ে নিজেকে মুসলমান আপনি দাবি করেন। নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলতেন, লা হাযু ফিল ইসলাম, তার ইসলামে থাকার কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, বাইনা আবদু বাইনা শিরক ও বাইনাল কুফরি তারিকুস সালাহ, সালাত পরিত্যাগ করা কুফর, স্পষ্ট কুফর। অতএব মুয়াজ্জিনের আজান যদি আপনি শুনতে পান, মসজিদে এসে মুয়াজ্জিনের আজানের জবাব দিন। আপনি উল্টো দিকে পালায়েন না মসজিদ থেকে, মসজিদে আসুন আপনি। এটা আমরা আপনাদেরকে আপনার সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতে মসজিদে এসে মুয়াজ্জিনের আজানের জবাব আপনি দিবেন। মুয়াজ্জিনের আজানের আপনি আজান শুনি, আজানের জবাব দেই না। আজানের জবাব দেওয়া হচ্ছে অত্যন্ত নেকির ফজিলতের কাজ। আপনি যদি নিজের জীবনকে নেক আমল দিয়ে সুসজ্জিত করতে চান, তাহলে আপনি নেক আমলে প্রতিযোগিতা করবেন, তাই না? তাহলে যখনই আপনি আজানের বাক্যগুলো শুনবেন, মুয়াজ্জিনের আজান শুনবেন, তখন আপনি তাই বলবেন যা মুয়াজ্জিন বলে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার কোনো শক্তি সামর্থ্য নেই, আল্লাহ তৌফিক ছাড়া। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ মুয়াজ্জিন আপনার জবাবে আমি সাড়া দিচ্ছি। মসজিদে এসে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এই আজানের আমি জবাব দিচ্ছি। আজানের জবাব আপনি দিবেন। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার এইভাবে করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন আসবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আজানের জবাবে আপনি এই কথাই বলবেন।